গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বেরু করতে। আজকে বেরু করতে যাওয়ার কোনো রকম প্ল্যান আমাদের যদিও আগের থেকে ছিল না, কালকে হঠাৎই প্ল্যান হয়েছে যে আজকে ঘুরতে যাব। তাই আমরা এখন বাজছে প্রায় 9টা থেকে 9:30 বাজবে, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি নিচে। আর এই যে আমার দেখছেন ফাইনাল লুক, একটা হলুদ রঙের জামা পরেছি, নয়ন পরেছে সাদা, সাদা হলুদে একটুও ম্যাচিং হয়নি, যদিও এখানে দেখতে পাচ্ছেন বাপ বেটির ম্যাচিং হয়ে গেছে। আর শিবম ব্লু কালারের পড়েছে। তো আমরা সবাই এখন ওয়েট করছি গাড়ির জন্য। তো গাড়িকে কখন ফোন করেছে 9টার সময় আসার জন্য, কিন্তু এখনও গাড়ি এসে পৌঁছায়নি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি। আর এই যে দেখুন শিবম একবার খেয়েছে আবার খিদে পেয়ে যাবে। গাড়ি চলায় চুপ করে দাঁড়া, শিবমের চুল ও শাবাশ। তো ফাইনালি আমরা যেই গাড়িতে যাব সেই গাড়ি চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় আধ ঘন্টা। তো চলুন গাড়ির ভিতরে গিয়ে বসি। আর আমরা এখান থেকে যাব আগে তৃষার বান্ধবীদের ওখানে, ওর বান্ধবীর মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে আমরা ঘুরতে যাব। তো ওদেরকে আগে পিক আপ করে নেবো, তারপরে যাব। এখানে দেখুন আমরা পৌঁছে গেছি ওদের ফ্ল্যাটের নিচে। আর ওরা না কখন থেকে রেডি হয়ে বসেছিল, প্রায় 9টা থেকে। তো গাড়ি আসতে লেট করেছে, কি করব বলুন। তো যাই হোক ফাইনালি আমরা সবাই মিলে বসে পড়েছি আর এখন সবাই মিলে যাচ্ছি নল সরোবর ঘুরতে। তো এখানে বিশাল বড় একটা সরোবর আছে, যেখানে আমি 10 বছর ধরে ভাবছি যাব। তো যাওয়াই হয়নি। সেই সরোবরে এখন রওনা দিয়েছি। শিবম তৃষা আগে বসেছে ওর পাপার কাছে। তো চলুন যাওয়া। অর্ধেক রাস্তায় যেতে যেতে আমরা এখন একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি। সেই ধাবায় এখন খাওয়া হবে চা নাস্তা পানি। নয়ন 2 থেকে 3 বার বলেছে একটুখানি চা খেয়ে তারপরে আগের দিকে এগোনো যাক, কারণ আমাদের বাড়ি থেকে নল সরোবর অনেকটা দূরের রাস্তা, প্রায় 80 কিলোমিটার। তাই মধ্যেখানে একটুখানি ব্রেক নেওয়া যাক নাকি। তো আমরা এখন পপ খাচ্ছি আর বাচ্চারা নিজেদের পছন্দ মতো জুস, কে স্প্রাইট, কে থামস আপ, আর এখানে নয়ন এরা সবাই খাচ্ছে চা। তো যাই হোক এখন একটুখানি ব্রেক নিয়ে তারপরে আবারও গাড়িতে উঠবো। তো চলুন আমি পপ খেয়ে নিই। তো পপ টপ খেয়ে আমরা সবাই দেখুন গাড়ির মধ্যে আবারও বসে পড়েছি। আর গাড়ির অবস্থা একটুখানি খারাপ, গাড়ির অবস্থা না আমাদের অবস্থা, কারণ পিছনে 3 জন করে 6 জন আছে, 3 জন বাচ্চা 3 জন বড়, আর সামনে 4 জন, টোটাল 10 জন এই গাড়ির মধ্যে, বুঝতে পেরেছেন। তো একটু চাপাচাপি হয়ে গেছে, একটু চাপাচাপি হলেও অসুবিধা নেই, কারণ সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, এই আনন্দটাই বিশাল নাকি। তাতে যতই কষ্ট হোক কষ্টটা একটুখানি গায়ে মাখতে হয়। তো যাই হোক আমরা এখন যাবার পথে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, সেই গণেশ ঠাকুরের মন্দিরে আজকে ঠাকুর দর্শন করে তারপরে সেখানে যাব। তো এই মন্দিরেও আমি বহু দিন ধরে আসবো করছিলাম, কোনো দিন আসতে পারিনি। সবার মুখে শুনেছি প্রচুর মানে জাগ্রত মন্দির এখানে। তো যাই হোক মন্দিরের সামনের গেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই আমেদাবাদের প্রায় সব মন্দির আমার ঘোরা হয়ে গেছে, কিন্তু এই মন্দিরটাতে আমার বহুদিনের ইচ্ছা ছিল। সবার মুখে শুনেছি যে এখানে খুব গণেশ ঠাকুর, খুব ভালো ঠাকুর যাবে, খুব ভালো মন্দির, জাগ্রত ঠাকুর, কিন্তু কোনো দিন আসা হয় না। তো সেই উপলক্ষে ভাবলাম ওই পথেই যাচ্ছি, নয়নকে বললাম চলো না একবার দর্শন করে যাই আর ভগবানের কাছে প্রার্থনা করে যাই যে যা কেটে গেছে, সামনে আনেওয়ালা দিনগুলো যেন সবার ভালো কাটুক নাকি। তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য শিবম তৃষা সবাই মিলে ফুল কিনে নিয়েছে। আর মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন কীরকম ভিড় হয়েছে। তো আজকের দিনে ভিড় তো হবেই নাকি। এখানে দেখুন আমরাও মন্দিরের দিকে রওনা দিচ্ছি, আর মন্দিরের মধ্যে যা ভিড়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে ঠাকুরটা দর্শন করাতে পারলাম না, আমি তো করে নিলাম। তো এখান থেকে হয়তো একটুখানি জুম করলে আমি দেখাতে পারতাম, কিন্তু যখনই ক্যামেরা নিয়ে কাছে গেছি না, তখনই বলে দিল যে ক্যামেরা বন্ধ করতে। তো ক্যামেরা অ্যালাউ নেই যদিও, সেই জন্য আর করতে পারলাম না। তো আমরা মন্দিরে গণেশজিকে দর্শন করে চলে এসেছি নল সরোবর। এখানে এসে গাড়ি পার্কিং করে দিয়েছি, এখন বাচ্চা কাচ্চাদের নিয়ে গিয়ে আগে খাইয়ে দিই চলুন, তারপরে এই সরোবরে নামবো ঘুরতে। তো একটা বাগান আছে, এই বাগানের দিকে এখন যাচ্ছি। এখানে একটা ভীষণ হাসির কথা হয়েছে, সেই হাসির কথাটা হচ্ছে এই কুত্তার বাচ্চাকে নিয়ে, চলুন দেখাচ্ছি। আমার কাছে নেই, কুত্তার বাচ্চা হাত দিবি না। ওখানে কুত্তার বাচ্চা রয়েছে। হ্যাঁ আমি বলছি ওই কুত্তার বাচ্চা হাত দিবি না, মানে ওই হাই হ্যালো।
তো আমি এই কথাটা না শিবমকে এরকমভাবে বলতে যাচ্ছিলাম যে ওই ওখানে কুত্তার বাচ্চা আছে, হাত লাগাবি না, সেটা না বলে আমি বলছি ওই কুত্তার বাচ্চা হাত লাগাবি না। তো ওরা সবাই ভেবেছে আমি কথাটা শিবমকে বলেছি, যেই কারণে সবাই খুব হাসাহাসি করছিল। তো যাই হোক, ওখানে অ্যাকচুয়ালি কুত্তার বাচ্চা ছিল। তো এখানে আমরা এখন পিকনিক মানাতে বসে পড়েছি, আর আমরা দুজনে ঘর থেকে সব খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। তো আমরা জানতাম যে আমরা সাথে অনেকগুলো বাচ্চা নিয়ে যাচ্ছি, 4-5টা বাচ্চা আছে, তাই খাবার টাবার সব সঙ্গে করে নিয়ে যাই। তো যেখানেই সময় পাবো সেখানেই খেয়ে নেবো। আর এখানে দেখুন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আমাদের খাবারে ছিল আজকে লুচি, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, তারপরে চানা মশলা, মিঠাই, তো অনেক কিছু ছিল। আমার লাইফে ফার্স্টবার এরকম গাছের তলায় বসে বিছানা বিছিয়ে আর সবাই মিলে একসাথে আনন্দ করে খাবার খাওয়া। আমি কোনো দিন কারোর সঙ্গে এরকম পিকনিকে যাইনি যদিও। তো আমাকে তো ভীষণ ভালো লাগছিল, আমরা ভীষণ এনজয় করছিলাম। আমার খাওয়া একটু শেষের দিকে বলতে গেলেই চলে, কিন্তু খাবার দাবার এখনও অনেক আছে, সবাই মিলে খাচ্ছে এখনও। তো খাবারের শেষে আছে চাট মশলা, মানে চটপটা। পাকা মস্তান পুরো ঢেলে নিবে, একা একা জল খাচ্ছে দিয়ে জামা ফামা সব ভিজিয়ে বসে থাকবে। গ্লাসে তো যদি জল কোথাও দেখতে পাই নিয়ে সিধা ঢেলে দিল সব। তো খাচ্ছি এখন চটপটা চানা মশলা। চটপটা বলছি কিন্তু চটপটা হয়নি, লেবু আর সর্ষের তেল আমি নিজেতে ভুলে গেছিলাম, যেই কারণে শুধু সাদা সাদা মশলা দিয়ে। যাই হোক, ভালোই হয়েছে, তো ভালোই লাগলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে আসি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো কমপ্লিট। সব কমপ্লিট করে নিয়ে এখানে যে চাদরটা আমরা বিছিয়েছিলাম সব তুলে নিয়েছি। আর নয়ন, শিবম, তৃষা যে যেদিকে পেরেছে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। নয়ন কোন দিকে চলে গেল কি জানি। তো আমরা খাওয়া দাওয়া করে এখন এই দিকে বেরিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ আছে বিশাল বড়, আর গাছেতে এরকম দোলনা বাঁধা আছে টায়ার দিয়ে। তো এখন ঝুলবে বলে প্রচুর এক্সাইটেড সবাই, মানে বাপ বেটি বেটা। এই যে দেখতে পাচ্ছেন শিবম কাঁধে উঠে বসে আছে, অভিষেক ভাই গেছিলো তার কাঁধে। তো যাই হোক, এখন সব ঝোলাঝুলি হচ্ছে, সবাই খুব মজা নিচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, এখানটা একটুখানি মজা করে নাও, তারপরে সরোবরের দিকে যাব। আর ওদেরকে গাছে ঝুলতে দেখে আমার আর মন টিকলো না। ওখানে একটা ঝোলা ডাল আছে, বিশাল মোটা ডাল। তো আমি একটুখানি উঠে চলে গেলাম উপর দিকে। ওরা ভেবেছিল হয়তো আমি উঠতে পারবো না, কিন্তু এটাকে জানে যে আমি একটু গাছ চড়ানি ছিলাম, বুঝতে পেরেছেন? তো ওটা একটু এখন কম হয়ে গেছে যদিও, কিন্তু মনের মধ্যে সেই মানে সেই টানটা, যে গাছে ওঠার টানটা, সেটা কিন্তু আমার মধ্যে রয়ে গেছে। মানে এই রকম হেলাহুলি গাছ দেখলেই না আমার মনে হয় কখন ওই বাঁদরের মতন উঠে বসে থাকবো। তো বলতে বলতেই আমি আর নয়ন দুজনে মিলে উঠে গেছি। এখানে রাধা কৃষ্ণ হয়ে দুজনে বসে আছি, দেখতে পাচ্ছেন? তো ওকে আমি বলছি তুমি কৃষ্ণের মতন আমাকে ধরো, আর ও বলছে একটা বাঁশুড়ি দরকার। তো আমি বললাম যে গাছের থেকে ডাল ভেঙে নিয়ে তুমি বাঁশুড়ি বানিয়ে নাও। গাছের ডালেতে ঝোলার পরে আমরা এখন চলে এসেছি সরোবরের দিকে। এখানে লেখা আছে দেখুন সাইনবোর্ডে, নল সরোবর বার্ড সেঞ্চুরি। আর চলুন সরোবরটা একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নল সরোবর। তো গুজরাটে এই সরোবরটা বিশাল, মানে নাম করা ধরতে গেলে। তো চলুন একটুখানি পাশে গিয়ে দেখাই কত বোট আছে। আর আমরা এখন চাপবো বোটেতে। তো চলুন আগে বোটে চাপি, তারপরে এই সরোবরটা নিয়ে কিছু কথা বলবো। আমার ফোন ফেলে দিলে महंगा পড়ে যাবে আমার। তো ফের ये जबरदस्त लगছে मारी किसमें बैठ ये कितना खतरनाक ओए मुझे बहुत डर लग रहा है নেই হ্যাঁ বেশি জল নেই, থাকলেও ছোট ছেলে ছোট ছেলে আছে তো অনেকগুলো হয়ে গেছে না একটা। इतना है ना, चलता है ना इतने लोगों का। कितना फुट का पानी होगा कितना फुट पानी होगा 4 फुट 4 এই নল সরোবরেতে আসার আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল। যাই হোক, সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল। আর আমি ভেবেছিলাম হয়তো ছোটোখাটো একটা সরোবর হবে, কিন্তু আমার ভাবনার একদম বাইরে। মানে যারা নৌকা চালাচ্ছে তারা বলছে এই সরোবরটা 120 কিলোমিটার রাউন্ডে আছে। তো একবার ভাবুন 120 কিলোমিটার রাউন্ডে মানে কতটা বড় হতে পারে, মানে আমার কল্পনার একদম বাইরে, বুঝতে পেরেছেন? আর এই সরোবরটা যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে নানান রকম প্রজাতির পাখিরা, বাইরেকার মানে ইন্টারন্যাশনাল যত পাখিরা এখানে আসে এই সরোবরে শীতকালে। আর আমাদের মতন যারা ট্রিপরা, যারা ঘুরতে যায়, তারা শুধুমাত্র এই সরোবরটাতে ওই নানান প্রজাতির পাখি দেখবে বলে আসে।
তো আমরা এখন যাচ্ছি জলের মধ্যিখান দিয়ে একটা আইল্যান্ডে। তো আমরা যেখানে চেপেছি সেখান থেকে ওই আইল্যান্ডটা প্রায় 2 কিলোমিটার জলেতে, যেতে 2 কিলোমিটার আসতে 2 কিলোমিটার। তো আমি যে যাচ্ছি যেতে যেতে শুধু পানকৌড়ি আর বক ছাড়া এই সরোবরটায় কিছু দেখতে পাচ্ছি না। তবে দেখা যাক ওই আইল্যান্ডে কি দেখি, আর আসার পথেও যদি কোনো রকম পাখি দেখতে পাই তাহলে হয়তো একটু ভালো লাগবে, না কি বলুন? যেটার জন্য এত খরচা করে এসেছি সেটা দেখতে পেলে তো বেশি এক্সাইটেড হব, কিন্তু সেটা যদি নাই দেখতে পেলাম আমার মনে হয় এত খরচা করে আসাটা আমার মনে হয় বেকার। কারণ আমরা বাড়ি থেকে এখান পর্যন্ত এসেছি 80 কিলোমিটার, যত না খরচা হচ্ছে তার বেশি খরচা হয়ে গেছে এই বোটেতে চাপা 2 কিলোমিটার যাওয়ায়। এখানে নিয়েছে এক একজনের নিয়েছে 300 টাকা করে। তো আমরা এতজন ছিলাম, আমাদের প্রায় 2000 টাকার উপরে শুধু বোটের টিকিটের খরচা হয়েছে, বুঝতে পারছেন? আমার মনে হয় গ্রামে কলার ভেলা বাঁচিয়ে দিয়ে এরকম চেপে এপার থেকে ওপারে গেলে বরঞ্চ এর থেকে আরও বেশি মজা আসতো, এত খরচা হতো না, না কি বলুন? তো চলুন আইল্যান্ডের দিকে যাওয়া যাক। এখন ওখানে ফটো তুল, চিড়িয়াখানা তুলেছি, ওইটা তুল, তোর ফোন নেই আমরা ফাইনালি চলে এসেছি আইল্যান্ডে। ওয়াও, আমি তো ভেবেছিলাম আইল্যান্ড মানে বিশাল কিছু একটা হবে, কিন্তু এখানে দেখুন মানে একদম সাধারণ ঝোপড়ি বানানো আছে, আর কিছু উনুন টুনুন রয়েছে এখানে, খাবার টাবার মানে বানানো হয়। যারা খাবার বানিয়ে নিয়ে আসে না, খিদের জ্বালায় মরে এই আইল্যান্ডে এসে, তারা এখানে খাবার কিনে খেতে পারবে, সেরকম সিস্টেম আছে। আর বিক্রি হচ্ছে কিছু টক জাতীয় ফল, যেমন কয়েদ বেল, কুল, তেঁতুল, আমড়া, এইসব। তো যাই হোক, আমার খুব লোভ লাগলো ওই টক জাতীয় ফলগুলোকে। আমি দুটো কুল কিনে নিয়েছি বড় বড়, আর এখন কুল খাচ্ছি। আর আমি ঘুরিয়ে একটুখানি দেখাই চলুন। এই আইল্যান্ডের মধ্যে শুধুমাত্র মানে ঝাড়ি ঝোপ ছাড়া আর কিছু দেখতে পাবেন না। সত্যি করে বিশ্বাস করুন, আমার একদম কল্পনার বাইরে এই আইল্যান্ড। চারিদিকে চত্তান ঝোপ ঝাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। আর এখানে আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য মনের সুখে এখন গান গাইছিলাম, 7 লাল পাথরে তো চুনি হতে পারে না। সত্যিই তাই। আইল্যান্ডে যাবার পরে না এদিক ওদিক খানিকক্ষণ ঘুরে দেখছি কিছুই দেখতে পাচ্ছি না। যেই পাখিগুলোকে দেখবো বলে এসেছি সেই পাখিও দেখতে পাচ্ছি না। অনেক ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, ওই দেখুন বক বসে আছে। তারপরে ওই যে ঝাড়িগুলো রয়েছে না, ওই ঝাড়ির ভেতর থেকে এমন এমন আওয়াজ আসছে বাচ্চা ছেলের কাঁদার মতন, মনে হচ্ছে যেন হ্যাঁ ইন্টারন্যাশনাল পাখিটা না ওখানেই বসে আছে, কিন্তু তার জন্য আমাকে ওখানে যেতে হবে অতটা দূরে। ওরে বাপরে! আর দেখতে পাচ্ছি এই সাইডে কিছু পানকৌড়ি, ওই দেখুন কেঁচো খাচ্ছে। তো যাই হোক, এত সুন্দর জায়গায় এসেছি, সব সময়ের জন্য স্মৃতি হয়ে রয়ে যাবে। যখনই এই ভিডিওটা দেখবো তখনই মনে পড়বে যে না, দারুণ জায়গায় ঘুরতে গেছিলাম। সত্যিই তাই। তো যাই হোক, একটুখানি ওখানে আনন্দ করলাম সবাই মিলে। আবার আমরা চেপে পড়েছি নৌকায়, এবার যাব আমরা ওপারে। তো চলুন ওপারে যাওয়া যাক। এত রিস্ক নেওয়া দরকার নাকি শীতু? বাবু বলো একটু ঘোরাতে নাকি শীতু? বলছি বলো একটু ঘোরাতে। অনেক হিরে খোঁজার মতন খুঁজে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পেয়েছি কিছু বালি হাঁস এক গাদা চড়ছে। তো আমার মনে হয় আমাদের যদি কিছু খাবার নিয়ে যাওয়া হতো না, মানে ওই হাঁসকে খাওয়ানোর, মনে হয় আমাদের কাছে আসতো। কারণ আমি একটা নৌকায় দেখলাম তারা মধ্যিখানে গিয়ে কিছু দানা ওই হাঁসগুলোকে খাওয়াচ্ছিল, মানে হাঁস মানে পাখিগুলোকে। তো ওইগুলো দেখছি ওই নৌকাতে এসে ওদের কাছে খাচ্ছিল। তো আমাদের ভুল হয়েছে, আমরা তো জানি না, কিছুই নিয়ে যাইনি, তো আমাদের কাছে হাঁস আসেও নি। তো যে দূর থেকে যেটা পারলাম সেটা দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যিখানে এই গাছগুলো পোঁতা আছে, ওই যে ইন্টারন্যাশনাল পাখিগুলো বলছিলাম, ওই পাখিগুলো এই ডালে এসে বসে। কিন্তু এখন ফাঁকা, কিছুই নেই, বক আর পানকৌড়ি। আমি তো খালি বলবো, বারবার বলবো, নল সরোবরের কথা হলেই নয়নকে বলবো বক আর পানকৌড়ি ছাড়া আমরা আর কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, আমাদের সফর শেষ নল সরোবরের। আমরা এখন নৌকা
থেকে নিচে নেমে যাচ্ছি আর নৌকা পাড়ে দাঁড়িয়ে পড়লো। আর আমরা যে টাইমটায় গেছিলাম না, একদম দারুণ একটা টাইম, 3:30 থেকে 4টে বাজে জলের তখন খারাপ আমরা বোটে চেপেছি আর 5টা বাজার আগে আমরা এপারে আবার ঘুরে চলে এসেছি। তো এই একটা টাইমের মধ্যে যে ঘুরেছি না, বেশ ঠান্ডাও লাগেনি, গরমও লাগেনি, দারুণ ফ্যান্টাস্টিক লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা আবার গাড়ির কাছে চলে এসেছি। এখন আমরা বসবো গাড়িতে, এবার আসবো আমরা বাড়িতে। তো চলুন, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। সবাইকে